আমার এই ভাঙ্গাচুরো রান্নাঘরটা দেখতেই পাচ্ছ, পুরনো একদম অনেক আগের ভাঙ্গাচুরো রান্নাঘরটা। এই এতটুকু জায়গায় শুধু সুন্দর করেছি। কেন করেছি জানো? এই যে আমি ভিডিও বানাই আর ভিডিওর সামনে আসলে ভালো জায়গা না হলে কেউ দেখতে চায় না। তাই আজকে এই রান্নাঘরের এই এতটুকু জায়গা কিভাবে সুন্দর করলাম এটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে। আর আজকে আমি রান্নাঘরটা সুন্দর করার জন্য বাজারে চলে গিয়েছি। মেধা আর আমি গিয়ে মেধা তো রান্নাঘরের স্টিকার নিবে সঙ্গে ওর আর্ট পেপারও নিল। নেওয়ার পর এই যে এখানে এসে মানে রান্নাঘরে যে স্টিকারটা লাগাবো সেটা নিয়েছি। নেওয়ার পর এই যে আমাদের অনেক মানে কি বলবো, এনাকে এই রতন মিস্ত্রি, কারেন্টের মিস্ত্রি, এনাকে ডাকতে অনেক সময় লাগে। অনেক ডাকাডাকির পর তাকে পাওয়া গেল অবশেষে। আমি রান্নাঘরে লাইটিংয়ের ব্যবস্থা করে নিলাম, নিয়ে তারপর তো এই যে মেধা শুরু করে দিল স্টিকার লাগানো। মেধা গুনগুন দুই বোন মিলে তারপর স্টিকার লাগানো শেষ করে মেধা এখন এটা হচ্ছে রং করবে। মেধা অনেক সুন্দর মানে রং করতে পারে। মেধা গুনগুন দুই বোনেই কিন্তু অনেক সুন্দর পেন্টিং করতে পারে। তারপর এই যে সুন্দর করে সবকিছু কালার করছে। আর এই জায়গাটুকুই শুধু আমার ক্যামেরায় রাখবো, এই জন্য এই জায়গাটুকু করে নিল। আসলে সম্পূর্ণ রান্নাঘর এখন করা সম্ভব নয়, এই জন্যই এইটা হচ্ছে অল্প একটু জায়গা করা হয়েছে। তারপর তো দেখতেই পাচ্ছ মেধা কত কষ্ট করে সবকিছু সুন্দর করে একদম পরিপাটি করে, দেখো কি সুন্দর দেখাচ্ছে। তবে মানে আরো সুন্দর করতে পারতো, কিন্তু আমাদের দেয়ালটা পুরনো তো মানে রং বসছিল না এমন অবস্থা। তারপরও যতটুকু করেছে আলহামদুলিল্লাহ সুন্দর করেছে, আমার কাছে তো ভালো লেগেছে। যাই হোক, এখন মানে রান্নার ভিডিওগুলো ওই জায়গাটুকু সুন্দর লাগবে। তারপর আমি যে গোছ গাছ শুরু করে দিলাম, সবকিছু সাজাচ্ছি। আর আগের যে জিনিসগুলো ওগুলো সব করব বাদ দিয়ে এই যে নতুন একটা র্যাক এনেছি, মানে এটাও আমাকে একজন দিয়েছে। যাই হোক, নতুন র্যাকের মধ্যে আমি সবকিছু সুন্দরভাবে সাজাচ্ছি। আর তোমাদের কেমন লাগছে এখন দেখতে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আমার হচ্ছে যে কোনো জিনিস সুন্দরভাবে সাজাতে, সুন্দরভাবে করতে ভালো লাগে, কিন্তু আসলে হয়ে ওঠে না হয়তোবা নানান কারণে। তবে আস্তে আস্তে চেষ্টা করছি, তোমরা শুধু দোয়া করবে আমার জন্য। আর এই যে মেধা গুনগুন নতুন রান্নাঘরে হচ্ছে কেক কাটছে। ও কেক হচ্ছে খেতে দিবে, এই জন্য সব সুন্দর করে সাজায় নিচ্ছে। আর আমিও তো নতুন রান্নাঘর পেয়ে মনে হচ্ছে ভিডিও করতে আমার এখন ভালোই লাগছে। আমি খুব মজা পাচ্ছি, আগের মতো অস্বস্তি বোধ লাগছে না। মানে আগে যেমন ভিডিও করতে লাগতো কেমন অন্ধকার, আবার ওই জায়গাটা সুন্দর লাগতো না, এই জিনিসটা আসলে ভালো লাগতো না আমার কাছে। এখন আমার রান্না করতে অনেক ভালো লাগছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।